ছোটখাটো গড়ন, মুখে সারল্যের ছাপ, কিন্তু ব্যাট হাতে তিনি ছিলেন দুর্দান্ত, বেপরোয়া আর সাহসী। তিনি মোহাম্মদ আশরাফুল, বাংলাদেশ ক্রিকেটের প্রথম আন্তর্জাতিক সুপারস্টার, প্রথম আলোচনার কেন্দ্রবিন্দু, প্রথম সেই ক্রিকেটার যিনি দেশের সীমা ছাড়িয়ে বিশ্বমঞ্চে নাম কুড়িয়েছিলেন নিজের একার নৈপুণ্যে। বাহবা কুড়িয়েছেন ঢের। ২০০১ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক টেস্টেই সেঞ্চুরি। বয়স তখন মাত্র ১৭ বছর ৬১ দিন। ক্রিকেট ইতিহাসে এত অল্প বয়সে কেউ সেঞ্চুরি করেনি, এখনও করেনি। সেদিন ক্যান্ডির মাঠে শুধু একটি সেঞ্চুরি হয়নি, জন্ম নিয়েছিল একটি স্বপ্ন। বাংলাদেশও পারবে, বাংলাদেশও লড়বে। আশরাফুল থামেননি সেখানে। ২০০৫ সালে ক্রিকেট দানব অস্ট্রেলিয়াকে হারানোর দিনে তিনি ছিলেন স্বপ্নের পুরোধার, দুর্দান্ত এক সেঞ্চুরির নায়ক। আবার ২০০৭ সালে বিশ্বকাপে নাম্বার ওয়ান দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রানের ঝলমলে ইনিংস, যা আজও দেশের ক্রিকেট ভক্তদের মনে গেঁথে আছে স্বর্ণাক্ষরে। তবে আশরাফুল মানে শুধু রঙিন ইতিহাস নয়, তার নাম শুনলে এখন ভেসে ওঠে এক গ্লানির অধ্যায়। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিংয়ের দায় স্বীকার করে নেন তিনি। শাস্তি পান ৫ বছরের নিষেধাজ্ঞা। সেই নিষেধাজ্ঞা কেটেছে চোখের জলে, আত্মগ্লানিতে। আজও প্রায় প্রতিটি সাক্ষাৎকারে বোঝা যায় নিজের কৃতকর্মের জন্য কতটা অনুতপ্ত তিনি। যদিও কিছু অভিযোগ এখনও প্রমাণিত নয়। জাতীয় দলের হয়েও নাকি জড়িত ছিলেন স্পট ফিক্সিংয়ে। আশরাফুল নিজে সেই বিষয় কখনো খোলাসা করেননি। সেই অন্ধকার অধ্যায় পেরিয়ে ফেরার লড়াইটা সহজ ছিল না। তবু হাল ছাড়েননি আশরাফুল। ঘরোয়া ক্রিকেটে ফিরে ২০১৮ সালে ঢাকা প্রিমিয়ার লিগে করেন রেকর্ড ৫ সেঞ্চুরি। সেই ব্যাটে এখনও রান আসে, কিন্তু পুরনো ধারাবাহিকতা আর নেই। তাই জাতীয় দলের আশেপাশেও পৌঁছতে পারেননি। আজ মোহাম্মদ আশরাফুলের জন্মদিন। ১৯৮৪ সালের এই দিনে জন্মেছিলেন তিনি। আশরাফুল এখনো স্বপ্ন দেখেন আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা।